আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আজকের ভিডিওতে আমি একটি ভ্যাকুয়াম ক্লিনার বানাবো। এটি আমি অত্যন্ত সিম্পল ওয়েতে বানিয়েছি। আপনারা খুব সহজেই তা বানিয়ে ফেলতে পারবেন। কারণ এটি তৈরিতে আমি যেই জিনিসগুলো ব্যবহার করেছি তা আপনারা হাতের নাগালেই পেয়ে যাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা একটা এরকম পট বা ডিব্বা নিব। আর এটার যে উপরে ঢাকনাটা আছে তা আমরা গোল করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা এরকম একটা পিভিসি শিট এটার উপরে লাগিয়ে দেব। এই পিভিসি শিটটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আপনাদের ডিব্বার যদি ঢাকনাটা এরকম ফ্ল্যাট হয় তবে পুরোটা কাটতে হবে না। শুধু মাঝখান দিয়ে সামান্য গোল করে কেটে নিলেই হবে। তারপর আমরা এই পট বা ডিব্বাটির সাইডে গোল করে কেটে নিব, যাতে এই বোতলের মাথার কাটা অংশটুকু লাগাতে পারি। এটি আমি হ্যান্ড ওয়াশের বোতল থেকে কেটে নিয়েছি। তাই চলুন আমি কাজটি করে ফেলি। তো আমি কাজটি করে ফেললাম। ঠিকভাবে গোল করে কাটার পর বোতলের মাথাটা ও পিভিসি শিটটা আমি গ্লুগানের আঠা দিয়ে শক্তভাবে লাগিয়ে ফেললাম। আর পিভিসি শিটের কাটা অংশটুকু আমি আরও বড় করে নিলাম, যাতে ঠিকভাবে ভ্যাকুয়াম তৈরি করতে পারে। তারপর আমরা এরকম একটা ইম্পেলার নিব। এই ইম্পেলারগুলো আপনারা যেখানে ফ্যানের পাখা বিক্রি করে ওইসব দোকানে পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে ইম্পেলারের মাঝখানের ছিদ্রটা অনেক বড়, আর তাই এইখানে মোটরের শ্বাসটা ঠিকভাবে আটকাবে না। তাই মোটরটা ইম্পেলারের সাথে আটকানোর জন্য আমরা এরকম একটা প্লাস্টিকের বুশ ব্যবহার করব। এই বুশটা আমি আরসি কারের গিয়ার বক্স থেকে খুলে নিয়েছি। আপনারা যারা এরকম বুশ পাবেন না তারা মোটরের শ্যাফটটা প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিবেন। তারপর শ্যাফটটাকে পেপার টেপ দিয়ে পেঁচিয়ে নিবেন। পেঁচানো হয়ে গেলে এটার উপর দিয়ে সুপার গ্লু দিয়ে শক্ত করে নিবেন। তারপর ওই শ্যাফটটা ইম্পেলারের ছিদ্র দিয়ে ঢুকিয়ে গ্লুগনের আঠা দিয়ে আটকে নিবেন। তবে আমার কাছে যেহেতু এই বুশটা আছে তাই আমি এটাই ব্যবহার করব। তো আমি এখন এটা লাগিয়ে নিব। তো আমি গ্লুগনের আঠা দিয়ে শক্তভাবে লাগিয়ে নিলাম। তারপর আমরা মোটর আর ইম্পেলারটা স্থাপন করার জন্য পিভিসি পাইপ দিয়ে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিব। তো আমি এটি তৈরিতে এরকম একটা ফ্যানের মোটর ব্যবহার করেছি। দেখা যাচ্ছে যে আমার মোটরের পিছনে এরকম একটা গিয়ার আছে। আপনারা চেষ্টা করবেন এই গিয়ারগুলা বাদে কিনার। তো আমরা এখন মোটরটি এটির সাথে লাগিয়ে নিব। তো আমরা মোটরটি স্ক্রু দিয়ে ঠিকভাবে লাগিয়ে নিলাম। এখন আমরা ইম্পেলারটি মোটরের সাথে ঠিকভাবে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমরা পরে এটির উপর আঠা দিয়ে আরো শক্তভাবে লাগিয়ে নিব। এখন আমরা এরকম একটা বেসিনের পাইপ নিব। তারপর এর উপরের অংশটি কেটে বাকি পাইপটা কাটা হ্যান্ড ওয়াশের ঢাকনার সাথে লাগিয়ে নিব। আমরা এটি ঠিকভাবে আঠা দিয়ে আটকিয়ে পিভিসি টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপর আমরা সেটি পট্টির সাথে লাগিয়ে চেক করে নিব। আমরা পিভিসি পাইপের এই অংশটুকু ঘষে আরেকটু ছোট করে নিলাম, যাতে ঠিকভাবে ভ্যাকুয়াম তৈরি করতে পারে। আমরা ঢাকনায় যে বড় ছিদ্রটা করেছিলাম তা ইম্পেলারের মাঝের গ্যাপ অনুযায়ী করেছিলাম। একই সাথে আমরা ঢাকনার পিভিসি পাইপটি আরেকটু উঁচু করে নিলাম। এখন আমরা মোটরের অংশটুকু ঢাকনার সাথে লাগিয়ে নিব। এখন আমরা মোটরটি কভার করার জন্য এরকম একটা পিভিসি পাইপ ব্যবহার করব। আর এটির কাটা অংশগুলোতে আমরা সুইচ আর পাওয়ার ইনপুটের জন্য ফিমেল পোর্ট লাগাবো।
তো আমি সব কানেকশন করে ভিডিওতে ফিরে আসছি। তো আমি লাগিয়ে নিলাম। ফিমেল আউটপুট প্লাসের সাথে সুইচের কানেকশনটি সরাসরি করে নিলাম। আর সুইচের অপর প্রান্তটি মোটরের প্লাস অংশের সাথে লাগিয়ে নিলাম। আর মোটরের মাইনাস প্রান্তটি ফিমেল আউটপুট মাইনাসের সাথে লাগিয়ে নিলাম। এখন আমরা উপরের খোলা অংশটি এরকম একটা পিভিসি শীট দিয়ে কভার করে নিব। তো আমরা এটি গ্লু গানের আঠা দিয়ে কভার করে নিলাম। এখন আমরা সবগুলো পার্টস একসাথে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমরা মেশিনটি একবার চালিয়ে দেখে নিব। চলুন এবার মেশিনটি পরীক্ষা করা যাক। আসলে মোটরটির আরপিএম কম হওয়ায় এটি ঠিকভাবে জিনিস টানতে পারছিল না। তাই আপনারা যারা এরকম ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করবেন, তারা অবশ্যই হাই আরপিএম এর মোটর ব্যবহার করবেন। আর পটটি আরো ছোট ব্যবহার করবেন। আর এখানে যে আমরা বেসিনের পাইপটি ব্যবহার করেছি, তাতে খাঁজ কাটা থাকায় অনেক জিনিস তাতে আটকে গিয়েছিল। তাই আপনারা অবশ্যই প্লেন পাইপগুলো ব্যবহার করবেন। আর পাইপটির সামনের অংশটুকু আমি পরবর্তীতে অ্যাঙ্গেল করে কেটে নিয়েছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।